গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। তাহলে চলো আজকে একটা নতুন তোমাদের সামনে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তা আজ ছিল পৌষ মাসের লাস্ট শনিবার। তা আজকে যাচ্ছিলাম একটু মায়ের কাছে পুজো দিতে। ভাবলাম একটু মাকে পুজো দিয়ে আসি। প্রথম দিকে গিয়েছিলাম তো ছেলের জন্মদিনে, তোমরা জানো, আবারও যাচ্ছি। যেতে যেতে দেখো এই বাচ্চাটি ওর মার সাথে স্কুলে যাচ্ছিল আর ও ঘুমিয়ে পড়েছিল, তাই ওকে আমি ডাকছিলাম এইভাবে। ওর মা আমাকে একটু ধরতে বলেছিল। তা যতই হোক বাচ্চারা তো, আর গাড়িতে যে একটু হাওয়া লেগেছে, ঘুম চলে এসেছে। আর ওর মা ভাড়া মেটাচ্ছিল বলে আমি একটু ধরেছিলাম। যাই হোক, ওর মা দেখো ওকে নিয়ে নিল। তা চলো আমরা যাওয়া যাক। তারপরে দেখো আমরা পৌঁছে গেছি আর টোটো থেকে নেমেও গিয়েছিলাম। আর এখানে আমি একটু ধূপ, মোমবাতি আর তোমার একটু প্রসাদ মানে মিষ্টি নেওয়ার জন্য আমি এই দোকান থেকে দাঁড়িয়েছিলাম। আর এখান থেকে আমি ওগুলো নিয়ে নিলাম। আর এগুলো নিয়ে নেওয়ার পরে আমরা এবার মন্দিরের মধ্যে যাব। চলো। আর আজকে মন্দিরে ভীষণ ভিড় ছিল, সবাই তোমাদের সঙ্গে দেখাবো বা শেয়ার করব। আর এখানে হচ্ছিল পৌষকালীর মেলা যেহেতু। চলো ভিতরে যাওয়া যাক। তোমরা আমার ব্লগে আবার অনেক দেখেছো এই মন্দিরটি, আমার বাড়ির কাছে যেহেতু। আর যাওয়ার ইচ্ছা ছিল সাতভাই কালীতলায়, সেখানে একটু যেতে পারলাম না, যার জন্যে তা মন চেয়েছে মাকে পুজো দেবো, তার জন্যে বাড়ির কাছেই আমাদের সিদ্ধেশ্বরী কালী মন্দিরে চলে আসলাম পুজো দেওয়ার জন্যে। তারপরে দেখো দূর থেকে তোমাদেরকে মাকে একটু দেখালাম। আর মানে ভিডিওটি আমার ছেলে করে দিচ্ছিল। আর আমরা এখানে মানে বাটা দেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম সব এক এক করে। আর আজকে যেহেতু লাস্ট শনিবার ছিল, ভীষণ ভিড় ছিল, অনেকটা লাইন পড়েছিল, সব একে একে দেওয়া হয়েছিল। দুবার তিনবার করে পুজো হয়েছে। তা আমরা প্রথম ব্যাচেই পুজো দিয়ে দিয়েছিলাম। তা আমরা পুজো করতে ওখানে বসে গিয়েছিলাম। আর সেই ফাঁকে সায়ন তোমাদেরকে একটু চারিপাশটা ঘুরিয়ে দেখাচ্ছে, তোমরা একটু দেখো। আর যেহেতু এখানে মেলা হচ্ছিল, আর হ্যাঁ আর একটা কথা বলি, এখানে প্রদীপ পাল এসেছিল যে কীর্তন করে, তোমরা সবাই জন্য এখন ফেসবুকে সব দেখাচ্ছে প্রদীপ পাল কীর্তনিয়া যে কীর্তন করে, খুব সুন্দর সুন্দর কথা বলে বলে তত্ত্ব কথা বলে। তা সেই লোক এখানে এসেছিল, আমাদের ভাগ্যবশত আমরা দেখতে পারিনি। তারপরে দেখো আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে, সবটা ঘুরে টুরে কমপ্লিট করে নিয়ে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। তাহলে আজকে আমার এই ছোট্ট পুজোর ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আবারও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটি ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে।